ভারতের আকাশে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন ঢুকে পড়েছে। পুরো জম্মু এলাকা একেবারে ব্ল্যাক আউট, সব রাস্তাঘাটের দেখুন ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, বৈদ্যুতিক বাতি নিভিয়ে ফেলা হয়েছে এবং আকাশে উড়ছে ওই পাকিস্তানি ড্রোন। একেবারে যেই কথা সেই কাজ। সোহাগ রাত, অপারেশন সোহাগ রাত, সিঁদুর, অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন সোহাগ রাত পাকিস্তানে চালিয়ে দিয়েছে। একেবারে লাল লাল ড্রোন গুলো কিন্তু জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে জম্মু অঞ্চলের আখনুর, সাম্বা, কাঠুয়া আরো কয়েকটি স্থানে কিন্তু এই ড্রোন ঢুকে পড়েছে। সংবাদ সংস্থা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে পাকিস্তান জম্মুতে লয়টারিক মিউনিশন দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে এবং এই কারণে একেবারে জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে মূলত 16টি ড্রোন আছড়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে এবং সেখানকার যেই বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে একই স্বয়ংক্রিয় এয়ার সাইরেন কিন্তু বাজতে শোনা যাচ্ছে। দর্শক, আপনারা কে কোথা থেকে এই দৃশ্য দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন সোহাগ রাতের অভিযান কিন্তু শুরু করেছে পাকিস্তান। একেবারে ভারতের আকাশে পাকিস্তানি ড্রোনের যে লীলা, সে কিন্তু লীলা কিন্তু পাকিস্তান শুরু করে দিয়েছে। তারা কিন্তু বলেছিল যে পাকিস্তানে যে হামলা চালিয়েছে ভারত, সেই হামলার কড়া জবাব দেওয়া হবে এবং তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে পুরো ভারতের, উত্তর ভারতের যে জম্মু কাশ্মীর সেখানে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, সব বাতি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানি ড্রোনের ভয়ে একেবারে সবকিছু, একেবারে এখানকার সবকিছু দেখুন বন্ধ বলতে ব্ল্যাক আউট করে দিয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু অপরকে জানিয়ে দিবেন যে পাকিস্তান কিন্তু অলরেডি তাদের যে অপারেশন সোহাগ রাত কিন্তু তারা শুরু করে দিয়েছে এবং যে পাকিস্তানের যিনি আর্মি মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী, তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মিত হচ্ছে যেখানে দেখা যায় পাকিস্তানকে নাস্তানাবুদ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী, কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক ভিন্ন বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর অর্থাৎ ISP